এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে। আমরা ছিলাম অবিভক্ত ভারতের অধিবাসী, আগে ছিলাম আমরা রাজার জাতি। কেমনে? মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে, মোগল সাম্রাজ্য। ব্রিটিশের কাছে বাংলার পতন হলো, এক একে পতন হলো দিল্লিরও, তাই না? যে মুসলমান জাতি রাজা ছিল সে প্রজা হয়ে গেল, জুলুম নির্যাতনের শিকার হয়ে গেল। ব্রিটিশরা অন্য ধর্মাবলম্বীদের সাথে গিয়ে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করল, মুসলমান পিছিয়ে পড়ল। তারা হার না মানা জাতি, তারা যুদ্ধে পরাজিত হলো, কিন্তু পরাজয় মেনে নিল না, বারে বারে তারা বিদ্রোহ করল। সুতরাং ব্রিটিশের কোপ দৃষ্টি তাদের প্রতি ছিল, অন্য জাতিসত্তা যারা ছিল তারা এগিয়ে গেল। তারপরে জিন্না সাহেব আসলেন মুসলমানদের স্বার্থ নিয়ে, বলল যে না, ভারতবর্ষে হিন্দু প্রধান, এখানে আমাদের নিরাপত্তা নাই, আমাদের পৃথক মাতৃভূমি দরকার মুসলমানদের জন্য। বাংলাদেশ, এখন যে পশ্চিম পাকিস্তান, সব মিলে মুসলমানরা আন্দোলন করলো জিন্না সাহেবের নেতৃত্বে। ভারতবর্ষ ভাগ হলো, পাকিস্তান নামের নতুন রাষ্ট্র হলো মুসলমানদের জন্য। আপনারা শুনলে অবাক হবেন, সারা মুসলমান ভারতবর্ষের মুসলমানরা যখন পাকিস্তানের জন্য লড়ছিল জিন্না সাহেবের নেতৃত্বে, তখন এই যে আজকের যে জামাতে ইসলাম, তখন এই পার্টি ছিল, ভারতবর্ষে এই পার্টি ছিল, তারা পাকিস্তান চায় নাই। এটা জানেন আপনারা? কি নতুন প্রজন্ম, এটা তোমরা জানো? এই যে জামাত ইসলামী যখন সমস্ত মুসলমানরা ভারতবর্ষে এক হয়ে আওয়াজ তুলল মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি চাই, সে দেশটার নাম হবে পাকিস্তান। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান হবে জিন্না সাহেবের নেতৃত্বে। জামাত ইসলাম বলল না, পাকিস্তান চাই না, ভারতবর্ষ এক। আবার যখন 1971 যখন পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন অত্যাচার শুরু করলো, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন শুরু হলো, 71 মুক্তিযুদ্ধ শুরু হলো। আবার এই জামাত ইসলাম, তারা বাংলাদেশ চাইল না, তারা অখণ্ড পাকিস্তানের জন্য এই আশায় এবং পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দিল। ইতিহাস জানেন কি? সত্য বললাম? এটি হলো ইতিহাস, এটা জানা দরকার। আমার গলায় একটু সমস্যা, তো এই হলো সমস্যা। তারা